প্রাচীনত্ব, আধুনিকতা ও আভিজাত্যর এক ফিউশন শহর হলো ব্যাংকক। এখানে যেমন আছে প্রাচীন বৌদ্ধ মন্দির, তেমনই আছে ঝাঁ চকচকে শপিং মল। একই শহরে পাশাপাশি আছে রাজপ্রাসাদ আর আকাশচুম্বী আধুনিক ফ্ল্যাট। চলুন আমার সাথে একদিনের ব্যাংকক সফরে। আমরা তো ডে ফ্লাইটে ব্যাংকক এসেছি, সন্ধ্যেটা কাজে লাগানোর জন্যই আমাদের ডিনার ক্রুজটা বুক করা ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম যে আমাদের আসতে দেরি হয়েই গেল। আমাদের ক্রুজ আছে 7:30টায় রামা 3 টার্মিনাল 21 ইয়ার 3 থেকে। দেখা যাক আজকের ক্রুজটা ভাগ্যে আছে কিনা। টার্মিনাল 21 আজকে ফ্লাইটটা ঠিকঠাক ল্যান্ড করলেও রাস্তাতে জ্যামের জন্য প্রায় 6:30 বেজে গেছে। আমি রিকোয়েস্ট করলাম, ওরা যখন বললো 4 মিনিট দেরি, মানে আমাদের ক্র্যাবটাকে আমি ডাকি। এবার মুশকিলটা হলো সেই কলকাতার উবারের মতো ক্র্যাবও ক্যান্সেল হচ্ছে। তো কোনোরকম একটা ক্র্যাবের ড্রাইভার বয়স্ক, ঠিক আছে, খুব ভালো ড্রাইভ করে আমাদের ঠিক সময় পৌঁছে দিয়েছে একদম। মানে জাস্ট ক্রুজ ইজ জাস্ট অ্যাবাউট টু স্টার্ট অ্যান্ড উই আর জাস্ট হিয়ার অ্যাট দ্য নিক অফ টাইম। তো যাকে আরুষকে যে আমি ওয়েলকাম টু ব্যাংকক বলবো, সেই সময়টাও আমরা পাইনি। আরুষ দিয়ে গেছে আমাদের বোর্ডিং পাস আর নাম্বার এখানে আছে 1। ফ্রায়া মানে হচ্ছে নদী। হ্যাঁ, ফ্রায়া মানে নদী। সাহস আছে। তুমি গয়ার ভিডিওটা ছেড়ে। This is another boat. Both are connected. এসো। আমরা বুক করেছিলাম ফ্রায়া প্রিন্সেস ডিনার ক্রুজ। দেখুন, ক্লুক থেকে এটা আপনি বুক করতে পারবেন। এই ক্রুজটা অনেকগুলো হয়, সানসেট ক্রুজ হয়, সকালেও একটা হয় এবং একটা ডিনার ক্রুজ হয়। ডিনার ক্রুজে আপনি যখন জয়েন করবেন, আপনাকে ওরা ড্রিঙ্কসের ফেসিলিটি দেবে এবং ডিনারটা দেবে। তারপরে আপনাকে ফ্রায়া নদীতে ওদের স্টার্টিং পয়েন্ট থেকে ভাট আরুন, ভাট ফো, আইকনসিয়াম অবধি নিয়ে যাবে এবং তারপর আবার ওটা ওই একই রাস্তা দিয়ে ফিরে আসে। ট্রিপ টাইম ইজ 2 hours এবং পিক আপ এবং ড্রপ পয়েন্ট হচ্ছে একই। আপনারা যদি সানসেট ক্রুজটা বুক করেন, সেটার খরচটা একটু কম, কিন্তু ডিনার ক্রুজটা 3081 টাকা করে যদি আপনি ক্লুক থেকে বুক করেন। তো যেহেতু এই ডিনার ক্রুজটাতে ড্রিঙ্কস এবং একটা বড় মিল মানে ডিনার দেওয়া হয়, এটার খরচ একটু বেশি। তবে এটাই প্রেফারেবল, কেননা ব্যাংককে ওই সানসেটের সময় কিন্তু গরম থাকে। তো ডিনারের সময়টা ক্রুজটা সবথেকে ভালো এনজয় করা যায়। ব্যাংককের বা থাইল্যান্ডের কারেন্সি, এখানের কারেন্সি হলো থাই ভাট বা টিএইচবি। এই কারেন্সিটা হচ্ছে একটু আমাদের ভারতীয়দের তুলনায় হেভি কারেন্সি।
এক্সচেঞ্জ ভ্যালুটা আমি দেখিয়ে দিলাম। এটা অনেক সময় একটু ভ্যারি করে, কিন্তু আপনি খুব সহজে মনে রাখবেন যে ওদের 1 ভাট মানে আমাদের 2.5 টাকা, বা ওদের 100 মানে আমাদের 250। আমার মনে হয় এই কনভার্সনটা সবসময় মাথায় করে নিলে কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু থাই ভাট ছাড়া কোনো ওই US ডলার বা ইউরো কোনো দোকানে বা কোথাও নেয় না। কাজেই আপনাকে এখানে লোকাল খরচ করতে গেলে থাই ভাট আনতে হবে। থাই ভাট আমাদের ভারতের যে কোনো শহরের যে কোনো মানি এক্সচেঞ্জের কাছে অ্যাবান্ডেন্ট পাওয়া যায়। আপনি আপনার যেটুকু খরচ করবেন বলে মনে হয় সেই হিসেব করে এখানে আপনার প্রয়োজন মতো বা পরিমাণ মতো থাই ভাট নিয়ে আসবেন। আমার মনে হয় যে এখানে কখনো ওই US ডলার এনে কনভার্ট করবেন না, দরকার নেই। একদম আমাদের দেশে থাই ভাটটাই এখানে আনবেন যদি আপনি শুধু ব্যাংককে আসেন। এখানে সিম কার্ড কি ব্যবহার করবেন, এখানে আমি বলবো যে আপনারা সিম কার্ড দুভাবে ভাবতে পারেন। এক হচ্ছে এখানে এসে বা ক্লুক থেকেই থাইল্যান্ডের কোনো সিম বা সিম কিনতে পারেন। আপনি যদি এয়ারপোর্টে আসেন, এখানে ডিটাকের অনেকগুলো কাউন্টার আছে। এখানের রেট হচ্ছে ওই 350 ভাট মতো, আনলিমিটেড দেয় ফর 7 ডেজ। আচ্ছা, আপনি ভারত থেকে ক্লুকেও কয়েকটা ভালো 400-500 টাকার সিম কার্ড পাওয়া যায় বা সিমও পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। আর যদি আপনি ন্যাশনাল সিম যেটা আপনার ভারতে আছে ওটাকে ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে আনেন, সেটাও করতে পারেন। এবারে দুটোর মধ্যে পার্থক্যটাকে আমি বলে দিচ্ছি। যদি আপনি এখানে লোকাল সিম নেন বা ক্লুকের থেকে সিম নেন, আপনার নিজের নাম্বারটা কিন্তু চালু থাকছে না, আপনার নিজের নাম্বারটা বন্ধ থাকবে। আপনি ইন্টারনেটে সব কিছু করতে পারেন বা হোয়াটসঅ্যাপ কলও করতে পারবেন। আর ওখানে ডেটাটা অনেক বেশি দেয় ওরা। আপনি যদি ভারতীয় কোনো সিমকে ইন্টারন্যাশনাল রোমিংয়ে করে আনেন, ওটার কিন্তু খরচটা অনেকটা বেশি, প্রায় 1400-1500 টাকা বা 950-1000 টাকারও কিছু প্যাকেজ আছে। আপনাকে যদি ভোডাফোন বা জিও বা এয়ারটেলের অ্যাপ থেকে খোঁজেন। এবারে ওটাতে একটা সুবিধা আছে যে আপনার নিজের সিম কার্ডটা চালু থাকবে, আপনার ইনকামিং কলগুলো আসবে এবং প্রয়োজনে ওটিপিগুলোও আসবে। সেটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল সিমে হবে না। এবারে আপনার প্রয়োজন মতো যেটা ইউজ করবেন সেটা আপনি রিচার্জ করবেন। Wonderful, wonderful. We are so thankful to all of you, and I hope everybody's going back home with great memories, right? And to cherish all the time. ব্যাংকক বা পুরো থাইল্যান্ড বা সাউথ ইস্ট এশিয়ার যে কোনো দেশে যদি আপনি যান, যেমন ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, এই দেশগুলোতে আপনার প্রধান সারথি হবে গ্র্যাব। এই গ্র্যাবের অ্যাপটা আপনি কলকাতা থেকে বেরোনোর সময় ইনস্টল করে নেবেন এবং নিজের নামে রেজিস্টার করে নেবেন। যদি পারেন তো নিজের ক্রেডিট কার্ড বা ফরেক্স কার্ডটা ওখানে অ্যাড করে নেবেন। প্রথম 24 তলায় থাকছি আমিও। ব্যাংককে আমরা থাকছি ম্যারিয়ট মার্কুইস কুইন হোটেলে। এটা একটা $37 হোটেল আর আমরা আছি 24 তলায়। দেখতেই পাচ্ছ যে ঘরটা অসাধারণ করে ডেকোরেট করা, আর আমার জন্য একটা আলাদা বেড রয়েছে। এত ওপর থেকে নিচের ভিউ আমি এই প্রথম দেখছি। আমরা যেখানে যাই না কেন আমরা 1 বাক্স করে মিষ্টি নিয়ে যাই। সেই মিষ্টিটাই মা এখন ফ্রিজে ঢোকাচ্ছে। আমরা যেখানেই যাই মিষ্টি নিয়ে যাই।
আমার বাবা তো শুধুই চা খায়। এই টিকিটগুলো ভালোই কাজে লেগে যাবে। কিছু নেই। আর এদিকে কাওয়ার্ড আছে। এটাকে না না আমাদের লকার আয়রনও আছে। গুড। এটা বাথরুম। গুড মর্নিং। আজকে হলো 10th এপ্রিল আর আমরা আজকে ঘুরে দেখব ব্যাংকক শহরটা। ব্যাংককে ঘোরার জন্য অনেক জায়গা আছে, কিন্তু আমরা আজকে হেরিটেজ সাইটগুলোই ঘুরে দেখব। এই হলো আমাদের হোটেলের জানলা দিয়ে সকালের ব্যাংকক সিটি। কিছু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাংকক ঘোরার জন্য। এখন আমরা যাব ফ্রংফং স্টেশন। কালকে গ্র্যাবের কথা বললাম। ব্যাংকক ঘোরার জন্য আপনার লাইফ লাইন হচ্ছে এই বিটিএস বা এমআরটি। এই আপনি যদি নিজেরা প্ল্যান করে ব্যাংকক ঘুরতে আসেন, সব সময় এই বিটিএসটা ব্যবহার করবেন। কেননা ব্যাংককে কিন্তু আমরা দেখলাম অফিস টাইমে সকালে এবং সন্ধ্যায় কিন্তু জ্যাম হয়, সেক্ষেত্রে বিটিএসে ট্রাভেল করা খুব সোজা। এবারে আপনি এই ট্রাভেলটা করবেন কি করে? আপনি যে জায়গাটায় আছেন ব্যাংককের, আপনি গুগলে সার্চ দিন নিয়ারেস্ট বিটিএস স্টেশন টু দিস প্লেস। আপনাকে গুগল স্টেশনটার নাম দেখিয়ে দেবে, বা নিয়ারেস্ট এমআরটি স্টেশন টু দিস প্লেস। আপনাকে ওই ম্যাপ আপনাকে ওই জায়গাটা স্টেশনটা দেখিয়ে দেবে। এবারে আপনার ডেস্টিনেশন যেটা হবে সেখানের নাম দিয়ে গুগলে মারুন যে নিয়ারেস্ট বিটিএস স্টেশন টু দিস, ওটা আপনাকে দেখিয়ে দেবে। বিটিএসের ম্যাপটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন ব্যাংককে থাকবেন বিটিএসের ম্যাপটা সবসময় মোবাইলে রাখবেন। আমরা যেখানে ছিলাম মানে সুকুমভিট, আমাদের হোটেলের নিয়ারেস্ট স্টেশন দেখিয়ে দিয়েছে ফ্রমফং। তো আমরা এখন ফ্রমফং স্টেশনে যাচ্ছি। আমরা আজকে যাব হচ্ছে ব্যাংকক প্যালেস। আমরা কি করে যাব এটা আপনাদের ম্যাপ দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। রেলওয়ে সিস্টেমটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যেটা এই গ্রিনে দেখছেন, ডিপ গ্রিন হোক বা লাইট গ্রিন, এটা হচ্ছে বিটিএস। এটা রাস্তার ওপর দিয়ে, পিলারের ওপর দিয়ে যায়। আমাদের এখানে যেরকম ওই কবি সুভাষ থেকে টালিগঞ্জ অবধি মেট্রোটা। আচ্ছা, এই যে লাইট গ্রিন থেকে ডিপ গ্রিনে কোথায় চেঞ্জ হয় দেখুন, সিএম বলে একটা স্টেশন আছে। এই জায়গাগুলোকে খেয়াল করবেন। এই নীল রঙের যে লাইনগুলো, এগুলো হচ্ছে এমআরটি, এগুলো আন্ডারগ্রাউন্ড দিয়ে গেছে। আর লাল রঙের যে লাইনটা দেখছেন ওটা গেছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো আপনি এয়ারপোর্ট গেলে কোথায় নামতে হবে এটা দেখে নিন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে 3 রকম লাইন দেখাচ্ছি, বা আরও একটা লাইন আছে যেটা হচ্ছে সিলভার লাইন, সেটা আমরা পরে দেখাচ্ছি। এই প্রত্যেকটা লাইনের টিকিট কিন্তু আলাদা। অর্থাৎ আপনি যদি গ্রিন লাইনে ট্রাভেল করেন, যে কোনো স্টেশন থেকে, মানে ডিপ গ্রিন থেকে লাইট গ্রিন বলুন, বা শুধু লাইট গ্রিনের মধ্যে বা ডিপ গ্রিনের মধ্যে, এর টিকিট কিন্তু ইউনিফর্ম, মানে যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশনের টিকিট আপনি কাটতে পারবেন। যদি এমআরটিতে সুইচ করেন তাহলে কিন্তু এমআরটির টিকিট আলাদা হয়। আর যদি রেড লাইনে সুইচ করেন, রেড লাইনের টিকিট কিন্তু আলাদা হয়। সিলভার লাইনের টিকিট কিন্তু আলাদা, পার্পল লাইনের টিকিট আলাদা। এবারে আমরা কি করে এখান থেকে ব্যাংকক প্যালেস যাব ভালো করে দেখে নিন। এই দেখুন, এখানে আমরা আছি ফ্রমফং স্টেশনে, ঠিক আছে? এবার ফ্রমফং স্টেশন হচ্ছে, এখানে দেখাচ্ছে না, ওখানে লেখা থাকবে E5 নাম্বার। এবারে এখান থেকে আমরা ফ্রমফং থেকে আসবো সিএমএ। এবার সিএমএ আমরা ট্রেনটা চেঞ্জ করব।
সিএম থেকে ডার্ক গ্রিন লাইনে গিয়ে আমরা যাব হচ্ছে সাফান টাক্সিন স্টেশনটায়। এবার সাফান টাক্সিন স্টেশনটা থেকে এই একটু এগিয়ে এসে যদি আমরা ওই শাহফ্রায়া নদীর ঘাটটায় যাই, ওখান থেকে কিছু ট্যুরিস্ট লঞ্চও ছাড়ে এবং কিছু পাবলিক লঞ্চও ছাড়ে। এবার সেইগুলো দিয়ে আপনি আইকনসিয়াম যেতে পারেন, ওয়াটারুন এবং ব্যাংকক প্যালেস, এই 3টে জায়গাতেই ওই লঞ্চটাতে যাওয়া যায়। ওটা কিন্তু এয়ার কন্ডিশন লঞ্চ, ট্যুরিস্ট লঞ্চটা। আচ্ছা, আমাদের হোটেল থেকে আরও একভাবে যেতে পারতাম আমরা, যেমন আমরা ফ্রমফং থেকে অশোক স্টেশনটায় নামতাম, সেখান থেকে সুকুমভিট এমআরটিতে সুইচ করে আমরা আসতাম এই সানামচাই স্টেশন। এখান থেকে আমাকে দেখাচ্ছিল গুগলে 15 মিনিট হাঁটতে হবে, কিন্তু আমরা ভাবলাম যে একটা ডে টাইম ক্রুজ করে নিই, তাই আমরা এই সাফান টাক্সিনের রাস্তা দিয়েই ব্যাংকক প্যালেস যাব। ওরা কি সুন্দর স্পেসটাকে ব্যবহার করেছে দেখুন, ওপরে মেট্রোর লাইন, কিন্তু তার নিচে একটা ফ্লোর বানানো আছে। এবারে এই ফ্লোরটাকে একটা ফুটপাথ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই ফ্লোরটা আশেপাশে যে কোনো ইম্পর্ট্যান্ট বিল্ডিং বা শপিং মল বা কোনো একাডেমিক ইনস্টিটিউশন বা থাকুক তার সাথে ডাইরেক্ট কানেক্ট করে দিচ্ছে। অর্থাৎ একজন মেট্রো থেকে নেমে সে রাস্তায় না গিয়ে এই ফ্লোর থেকে সোজা তার ডেস্টিনেশনে বা যে ইম্পর্টেন্ট বিল্ডিংটা আছে সে পৌঁছে যেতে পারছে। অর্থাৎ রাস্তায় ট্রাফিকটা অনেকটা কমে গেল। এরপরে আসো মেট্রোতে কি ভিড়। এগুলো তুলো না, তুলো। স্টেশনটাই হচ্ছে তোমার কাওসান রোড, ওখান থেকে বাসটা আছে, টার্মিনেট করবো ওখানে। এই বিটিএসে দেখলাম যে এখানে লেডিস বা সিনিয়র সিটিজেনের জন্য কোনো সিট রিজার্ভড নেই, আছে প্রায়োরিটি সিট। হ্যাঁ সেটাই বলছি, কোন দিকে যাব বলো, কোন লাইনে? ডিপ গ্রিন, তাহলে ওইটা তো ডিপ গ্রিন। ডিপ গ্রিন, ওই যে ডিপ গ্রিন এক্সিট লেখা রয়েছে না, সিলম লাইন টু বেংওয়া প্ল্যাটফর্ম 3। দেখো এই যে লেখা রয়েছে 3 এক্সিট, মেবি নিচে নামতে হবে। আমরা বাংওয়ার দিকে যাবো, তাহলে এই ট্রেন এইখানে আসবে, বুঝলে? এই যে 2 বাংওয়া লেখা আছে, আমরা যাব হচ্ছে এখন কোথায় জানো, এই যে সিয়াম টাক্সিন, সাফান টাক্সিন। আমরা আছি হচ্ছে এইখানে, সাফাম টাক্সিন যাব। ওকে, হ্যাঁ আরুষ বসে আছে। এদের খুব দুঃখ, এরা আকাশ দেখতে পায় না, পুরো আকাশ ঢেকে দিয়েছে এরা বড় বড় বিল্ডিং বানিয়ে। কদিন আগেই তো আর্থকোয়েক হয়েছে, কই কিছুই তো বোঝা যাচ্ছে না আর্থকোয়েকের। এদের যে বড় বড় বিল্ডিং বানিয়েছে, আর্থকোয়েক হলে এদের তো সব শেষ। এসে গেছি, কিন্তু আমরা এখন টিকিট কাউন্টার কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না, সেটাই খোঁজা চলছে। এটা কিনা কি জানি, দেখা যাক এখানটা কিনা। সিট, কালকে আমরা এখান দিয়ে গেছি রাত্রিবেলা, আর এখন আবার এখান দিয়ে বোট আসবে, বোটে করে যাব। বোটটা
মতন বোট। কত কোচের বোট ওটা? শেষ হয়েছে এবার মনে হয় নাকি? হ্যাঁ, এবার শেষ হয়েছে। কত কোচ? 8 কোচের বোট। বাবা, গ্রিন কালারের টুরিস্ট বোট। ও এসি আছে, চলো। তোর পাশে কি বসতে নিবি? ওকে। Show your ticket. কাল রাতের সাফরায়া রিভার আপনারা দেখেছেন, আজকে কিন্তু দিনের আলোর সাফরায়া রিভার আপনাদের দেখাচ্ছি। আইকনসিয়া মল, আমরা আসবো এখানে। ব্যাংকক সিটির মধ্যে দিয়ে বয়ে গেছে সাওফ্রায়া রিভার। রিভারে অসংখ্য বোট চলছে, শুধু বোটে করে মানুষ যাচ্ছে না, প্রচুর জিনিসপত্রও যাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরা এদের রিভারটাকে সত্যিই খুব সুন্দর করে ইউজ করছে। আমরা কিন্তু আমাদের গঙ্গা নদীকে এরকমভাবে ইউজ করি না। নেভি হেডকোয়ার্টার। ওয়াটার রুম কোনটা? এটাই মনে হয় ওয়াটার। ওয়াটার রুম। খুবই অবস্থা খারাপ, বুঝতে পারছো? You buy ticket at the pier. For 2 ticket, baby don't pay. For Thai price, you know. When you ask for tourist, you say no. Understand? Tourist 2,000 each no good. 1,200 baht for 1 ticket. This okay? 1200? Yeah, take the boat for 1 hour. No, not needed. No, come. দেখলেন তো, এই গ্র্যান্ড প্যালেসের ঘাটে নামার পর থেকে এরকম কয়েকজন একটা বিরাট স্ক্যাম চালায়। আপনাদেরকে ফোর্স করবে একটা ক্রুজ বোটে উঠে 1 ঘন্টা ঘোরো, 1200 ভাট দিয়ে চলে যাও। গ্র্যান্ড প্যালেস এখান থেকে হেঁটে জাস্ট দেখা যায় দূর থেকে। আপনারা এদের পাল্লায় একদম পড়বেন না। বলো যে গ্র্যান্ড প্যালেস থেকে আসার জন্য ফালতু টাকাটা দিলাম। 50 ভাট নিল, বেশি কিছু না, হেঁটেই আসা যেত, ফেরার সময় আমরা হেঁটেই যাবো। এটা বলো, স্বীকার করো, তর্ক করে আমার। ক্যাশ অনলি ফর ওয়াটফো। আমরা প্রথমে এলাম ওয়াটফো দেখতে। এটা গ্র্যান্ড প্যালেসের একদম পিছনেই, কিন্তু এখানের টুকটুক ড্রাইভারগুলো ফালতু 50 ভাট নিয়ে নিল আমাদের কাছ থেকে ভুল বুঝিয়ে। এটা আগে একবার দেখে নিই। এই ওয়াটফোর কাছেই আছে এমআরটির সানামচাই স্টেশন।
এখানের এন্ট্রি ফি হলো 300 বাট, যেটা তোমাকে শুধু ক্যাশে দিতে হবে, কোনো অনলাইন পেমেন্ট হবে না। লোকালদের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। একটা কথা তোমাদেরকে বলে রাখি যে ওয়াটারুন, ওয়াটফো আর গ্র্যান্ড প্যালেসে ঢোকার জন্য একটা ড্রেস কোড আছে। সেটা হলো এখানে শোল্ডার কভার এবং নি কভার ড্রেস পরে আসতে হবে। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা হলো চাইনিজ সোলজারের স্ট্যাচু। এখানে এরকম অনেক স্ট্যাচু আছে। সবুজ ব্যাগে জুতো নিয়ে আমরা চললাম ওয়াটফোর মেন আকর্ষণ রেকলাইন বুদ্ধ দেখতে। এই যে সাইটো বুদ্ধ বা রেকলাইন বুদ্ধর স্লিপিং স্ট্যাচু, এটা বুদ্ধর ডেথ বা নির্বাণকে রিপ্রেজেন্ট করছে, যখন মানুষের আর কোনো পার্থিব চাহিদা থাকে না। এই পোস্টটা রিবার্থকেও রিপ্রেজেন্ট করছে। এই স্ট্যাচুটা 46 মিটার লম্বা এবং 15 মিটার চওড়া। এই স্ট্যাচুটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি এবং এর ওপর গোল্ড প্লেটেড করা আছে। এই স্ট্যাচুটার প্রধান আকর্ষণ হচ্ছে পাগুলো। ভালো করে পায়ের তলাটা লক্ষ্য করো। মিডলে এই চক্রটা হচ্ছে ধম্মের চক্র, যা রিপ্রেজেন্ট করছে সোর্স অফ এনার্জি, যা আমাদের সারা শরীরে পায়ের থেকেই ছড়িয়ে পড়ছে। বাকি পাটা 108 ভাগে ভাগ করা আছে। এর মধ্যে আছে ফুল, সাদা হাতি ইত্যাদির সিম্বল, যা বৌদ্ধ ধর্মের পবিত্র চিহ্ন। পায়ের তলাটা পুরো মাদার অফ পার্ল দিয়ে তৈরি। এই ওয়াটফোটা কিন্তু অনেক পুরনো। ব্যাংকক ক্যাপিটাল সিটি হওয়ার আগে থেকেই এই ওয়াটফো ছিল। থাইল্যান্ডের বিখ্যাত রাজা রামাদা ফার্স্ট এই রেকলাইনিং বুদ্ধকে এই মন্দিরে নিয়ে আসেন। ওয়াটফো কথাটার মানে জানো? এর মানে হলো ভারতের বুদ্ধগয়ার মনেস্ট্রি বা মঠ। হোলি বুদ্ধা। এই সুন্দর আর কালারফুল কারুকাজ তোমরা যে দেখতে পাচ্ছ, এগুলো কি দিয়ে বানানো জানো? এগুলো হলো পোর্সেলিন এবং শামুকের খোলস দিয়ে করা। গ্র্যান্ড প্যালেস টিকিট কাউন্টার। ওয়াটফো থেকে বেরিয়ে গেলাম গ্র্যান্ড প্যালেস দেখতে।
এখানে 500 বাট হচ্ছে প্রত্যেকের এন্ট্রি ফি। এখানেও কিন্তু ড্রেস কোড আছে। চাকরি ডাইনেস্টির রাজা রামাদা ফার্স্ট 1782 সালে এই প্রাসাদটি তৈরির কাজ শুরু করেছিলেন। এই চাকরি ডাইনেস্টির আগে ছিল তাকসিন ডাইনেস্টি। তাদের ক্যাপিটাল ছিল থনবুরি। তো রামাদা ফার্স্ট তার ক্যাপিটাল থনবুরি থেকে ব্যাংককে নিয়ে আসে। এই যে বিশাল গ্র্যান্ড প্যালেস তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রথমে তৈরি হয়েছিল কাঠ দিয়ে। পরে থনবুরির প্রাসাদ থেকে ইট নিয়ে এসে এই প্রাসাদটি বানানো হয়। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে এমারেল্ড বুদ্ধা। এমারেল্ড বুদ্ধার জায়গায় কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমি তোমাদেরকে এমারেল্ড বুদ্ধার ছবি দেখাচ্ছি। এমারেল্ড বুদ্ধা কিন্তু আসলে এমারেল্ড বা পান্না দিয়ে তৈরি নয়, শুধু সবুজ রঙের জন্য একে এমারেল্ড বুদ্ধা বলা হয়। এই গ্রিন বুদ্ধা হলো ইউথের সিম্বল। নর্থ থাইল্যান্ডের চিয়াং রায়ের একটি মনেস্ট্রিতে এই বুদ্ধ মূর্তিটা পাওয়া যায় 1434 সালে। এরপর ব্যাংককের এই মূর্তিটি অনেক জায়গায় ছিল, এমনকি এটা লাওসেও কিছু বছর ছিল। 1785 সালে এই মূর্তিটিকে গ্র্যান্ড প্যালেসে স্থাপন করা হয়। এটি থাই মোনার্কির আভিজাত্যের প্রতীক। গ্র্যান্ড প্যালেসের কারুকাজে কিন্তু পোর্সেলিনের ব্যবহার নেই। কাঁচ এবং বিভিন্ন রং দিয়ে এখানের প্যালেসগুলো সাজানো। রোদের ছটা যখন এই কাঁচের ওপর পড়ছিল, অসাধারণ লাগছিল গ্র্যান্ড প্যালেস। গোল্ডেন রঙের এই প্রাসাদগুলো গ্র্যান্ড প্যালেসকে সত্যিই গ্র্যান্ড বানিয়েছে। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউরোপিয়ান স্টাইলের, কিন্তু ছাদটা থাইল্যান্ডের স্টাইলের। দুটো বাচ্চা হাই ডান্স আছে, 1টা 2:30 আর 4টে শো। গ্র্যান্ড প্যালেসে আরও কিছুক্ষণ ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত গরম আর হিউমিডিটি যে আমি আর ঘুরতে পারলাম না। এক্সিট গেটের বাইরে আছি। এই যে বাসটা দেখছেন, মানে ওই একটা ওপেন টাইপের বাস, এটা যাবে হচ্ছে ওই খন বলে একটা থিয়েটারে। তো ওখানে একটা থাই ডান্স শো হয়, সেটা আপনারা এই 500 বাটের টিকিট ব্যবহার করেই দেখতে পারবেন। এবং 1:30, 3টে আর 4টের সময় শো আছে। তো আমরা যে এখন বাজে হচ্ছে প্রায় 2:48, এর আগে শোয়ের বাসটা চলে গেছে, পরের বাসটা 4টে আসবে, তাই আমরা আর এটা যাচ্ছি না, কেন আমাদের ওয়াটারুন যেতে হবে। ওয়াটারুন হয় আইকনসিয়ামায় ফিরতে হবে, আমাদের কলকাতার ফ্লাইট আছে। তাই এখানে ওয়েদার আপডেট হচ্ছে, আজকে আবার 3টের সময় একটা থান্ডারস্টর্ম হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সেসব কিছু দেখছিও না। আর রীতিমতো গরম, আমরা সবাই ঘামছি, প্রচুর জল খেতে হচ্ছে। তো গ্র্যান্ড প্যালেস ভালো, কিন্তু 500 বাট ইজ টু মাচ আমার মনে হয়। সেরকম কিছু না। ইভেন আমরা যখন উবুদ প্যালেসেও দেখেছিলাম, উবুদ প্যালেসটাও দেখে মনে হচ্ছিল হ্যাঁ এটা প্যালেস ঠিক আছে, খুব ছোটোখাটো। এটাও সেরকম কিছু না। হ্যাঁ, সেই বুদ্ধাটা আছে যেটা পাটালিপুত্র থেকে নিচে তৈরি হয়েছিল। ফেলো, ওটা ফেলার জন্য তোমায় দিয়েছে, দেখো সঙ্গে সঙ্গে প্যাকেট বের করে দিচ্ছে। ইয়েস, ক্যারি করার তো মুশকিল। ঠিক আছে, 10 বাট। ওকে, এই যে ভাট বেরোচ্ছে, 50 বাট, নো চেঞ্জ। 500। ব্লুটা, গ্রিনটা 20 that I've kept for the boat. That I've kept for the boat. ওকে, 20 is the minimum note. পুরোটা বের করো, তোমার তো যে মনে হচ্ছে নিয়ে নেবে তোমার থেকে, নোট দেখাও না। 20 is the minimum note, and 10 and below that is all coins. ওকে, There are 5 coins, but they have given me 1 and 2 coins. ফুডটা বেশি ভালো। আমি ভেবেছি ওটা অরিজিনাল আম, তারপর দেখছি না, ওরা আমাকে বোকা বানাচ্ছে। Which fruit? Durian. Durian. Yeah, that's me. এত কথা বলতে যে টিকিট কাউন্টারে বসে আছে এরা, এদের থেকে একদম টিকিট নেওয়া নয়। এই যে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে এখানে।
এই যে ভুল ইনফরমেশন, এগুলো সব ট্রাভেল এজেন্ট চিটিংবাজি করছে। এগুলো কি হচ্ছে এদের? ফালতু টাকা দিচ্ছে, Not pay. I from start to coming. আবার বলছো ওখানে এইটুকু আসার জন্য 40 বার চাইছে। এটা কি পাগল হয়ে গেছে নাকি? অ্যাবসলিউটলি ম্যান। কি খুব সাবধান এখানে টুকটুক থেকে, এরা মানে একটা বিশাল দর নাচে, সেখান থেকে নামতে যায় না, আর লাস্টে দেখা যায় এইটুকু একটা জায়গা সেটা নিয়ে যাবে। তো টুকটুক থেকে সাবধান। গ্র্যান্ড প্যালেস থেকে ওয়াট 4 হেঁটে যাওয়া যায়, টুকটুকে যা খুশি চায় দেওয়ার দরকার নেই। তার থেকেও বড় কথা হচ্ছে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যাল নিয়ে যাচ্ছে, 40 ভাট 50 ভাট করে নিচ্ছে। মুখে বলছে 3 কিলোমিটার, কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে জাস্ট ওই 500 মিটারও হবে না, তার জন্য নিয়ে নিচ্ছে 50 ভাট। পুরো একটা স্ক্যাম এই টুকটুকের ব্যাপারটা। এটা হচ্ছে সেই ভাটারুনের জন্য লঞ্চ বা বোট, 5 ভাট করে। এই জায়গাটা কিন্তু কেউ বলতে চায় না প্রাইভেট ফেরিগুলো। এটা হচ্ছে যে যেখান থেকে প্রাইভেট ফেরিগুলো ছাড়ে ওখান থেকে আরেকটু এগিয়ে আসতে হবে, মানে যদি ওয়াটফোর দিকে যাওয়া যায় আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে। এবারে ওইখানে কিন্তু টুকটুকগুলো 40 ভাট করে চায়। 40 ভাটের মতো কিছুই নয় এটা, এটা 5 মিনিট হাঁটলেই এই ফেরিটা পাওয়া যায়। 5 ভাটের বেরি, আর এমনি না হলে 30 ভাট করে নিচ্ছে। এই যে এই জায়গাটা 5 ভাট পার পার্সন। এই যে হ্যাঁ টু ওয়ে ভাটারুন, এই যে টু বোট 8 স্টেশন। এইখানে নামতে হবে, এইখান থেকে উঠলে ব্যাস দেখা যাচ্ছে ভাটারুন দেখে। এই যে ভাটারুন দেখাই যাচ্ছে। ওই যখন চেম্বার করতাম ওই কালনা থেকে ওইদিকে হ্যাঁ শান্তিপুরের দিকটা হ্যাঁ 5 টাকা করে নেয়। শুধু এই ভাটারুন যাওয়ার জন্য শুধু রিভারটা ক্রস করতে হচ্ছে। আচ্ছা জলের বোতল টিকিট 1 ওয়াটার বটল। চালিয়ে দেবো। ওয়াটারুনের টিকিট হচ্ছে ভাট নেয়। পার পার্সন 200 ভাট করে, আর এখানে শুধু ক্যাশ নেয়। টিকিটের সাথে একটা ছোট জলের বোতল ফ্রি দিচ্ছে। এন্ট্রি গেটে টিকিট দেখালে হাতে একটা করে স্ট্যাম্প মেরে দিচ্ছে। আয়ুধ্যা রাজবংশের কোনো এক রাজা এই ওয়াটারুন তৈরি করেছিলেন। প্রথমে এটার নাম ছিল ওয়াট মেওয়াক। পরে সূর্যের নামে এই মন্দিরটির নাম করা হয় ওয়াট আরুন। 1785 সালের আগে পর্যন্ত এমারেল্ড বুদ্ধ এখানেই ছিল। Wow. Membawa tas Anda di depan Anda. Tutup resleting dan tutup tas dengan benar. Mohon untuk tidak duduk, berdiri, memegang atau menyentuh situs bersejarah. ওয়াটারুনের মধ্যেখানে আছে একটা বড় মন্দির, তার চারপাশে আছে 4টি ছোট স্তম্ভ। বড় মন্দিরের মাথায় একটা শিবের ত্রিশূল আছে। Vui lòng mang túi của bạn trước mặt, đóng dây kéo và đóng túi đúng cách. Vui lòng không. সিঁড়িগুলো কি স্টিফ পুরো, বাবা কি স্টিফ সিঁড়িগুলো। কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা হবে? কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? অলমোস্ট 90 ডিগ্রি। অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একদমই তাই। ওয়াটারুনের কারুকার্য কিন্তু খুব সুন্দর, মানে দারুণ লাগলো। এই ওয়াটারুনেও কিন্তু কালারফুল পোর্সেলিনের কারুকাজ রয়েছে। তো ভালো লাগছে যে ক্যামেরাতে সত্যি আমার এই অ্যাঙ্গেলে আসছে না।
ওয়াটারুন থেকে একটা টুকটুক নিয়ে চলে এলাম আইকনসিয়াম। খাবার চিলি পেস্ট। ওয়াটারুন থেকে ফেরি করেও কিন্তু এই আইকনসিয়ামে আসা যেত। এই আইকনসিয়ামে দেখলাম প্রচুর রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায়। আম, কাঁঠাল, নারকেল সব ড্রাই করে এখানে বিক্রি হচ্ছে। কোকোনাট প্যানকেক। অনেকক্ষণ কিছু খাইনি, তাই ভাবলাম একটু কিছু খাওয়া যাক। বেশিরভাগ খাবারই অচেনা, তাই খেতে সাহস পেলাম না। চিলি নো চিলি। শেষে একটা মোমোর দোকান থেকে 1 প্লেট মোমো খেলাম। এই চেয়ারগুলো বস। এরা মোমোর সাথে কিন্তু একটা খুব সুন্দর অনিয়ন সস দেয়। ঠিক আছে, বেচারার খুব আর খাবার নেই। হ্যাঁ, খাবার সব নিচে। পুরো একটা শপিং মল, আমাদের সাউথ সিটির মতো। কি শপিং করবি? ওরে বাপ, কতগুলো ফ্লোর, কোনো শেষ নেই। দেখিয়ে দেখিয়ে একটা একটা আরেকটা। এই কেকের দোকানটার সামনে মা আমায় পারমিশন দিয়েছে যা খুশি খাওয়ার, তাই আমিও সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়লাম না। টমেটো চিকেন পাই, একটা ব্রাউনি নিয়ে নাও। দেখি দেখি কি হলো দেখি। ওরে বাবা, অনেক কিছু খাবার হলো। এটা নাও, দুটো 55, ব্রাউনি সেট 55। ব্যাস, চল। হ্যাঁ, বিল করতে দে। আমরা এখন আছি হচ্ছে গোল্ডেন লাইনে। গোল্ডেন লাইন। এখান থেকে আমরা যাব গোল্ডেনে রংপুরিতে যাব, এটা হচ্ছে গ্রিন লাইন, ডিপ গ্রিন লাইন। ডিপ গ্রিন লাইনে। গ্রিন লাইনে আবার আমরা সিএম যাব, সিএম থেকে আমরা আবার ফ্রংফ্রং যাব। ভেরি ইন্টারেস্টিং। 3 জনের 48, এত কম কেন? এটা আমরা রংপুরি অবধি যাব। ও পরেই তো যাব। হ্যাঁ, গোল্ডেন লাইনে 3টেই স্টেশন। এই স্টেশনটা একদম আইকনসিয়ামের পাশে, আর রংপুরি থেকে যে কোনো জায়গায়। বিটিএস নিয়ে একটা ছোট ইনফরমেশন। এই ডিপ গ্রিন আর গ্রিন লাইনে সারাদিন ঘোরার জন্য একটা 150 ভাটের টিকিট হয়। এটা দিয়ে কিন্তু আপনি এই গোল্ডেন লাইনে আসতে পারবেন না বা এমআরটিতে যেতে পারবেন না, কিন্তু ডিপ গ্রিন আর গ্রিন লাইনে যত খুশি যেতে পারবেন সারাদিন। আমরা ওইখান থেকে গোল্ডেন লাইন ধরে এলাম, দিয়ে তারপরে আবার গ্রিন লাইনে সেই সিএমএ চেঞ্জ করে ফ্রংফ্রংয়ে এলাম। আমাদের ব্যাংককের একদিনের ট্রিপটা শেষ হলো। আমরা আজকে 3টে বুদ্ধিস্ট স্পট দেখলাম এবং আইকনসিয়াম মল দেখলাম। অবশ্যই ব্যাংককে আরও অনেক কিছু দেখার আছে, সেটা আমরা হয়তো পরে এসে কভার করব। তো আগামীকাল আমরা রওনা দেব ক্যাম্বোডিয়ার ট্রাভেল ডিটেলস নিয়ে অনেক কিছু বলার আছে। তো কালকে যখন আমরা এয়ারপোর্টে পৌঁছবো সেটা নিয়ে আমরা বলবো। ওখানে কাস্টমস নিয়ে অনেক কিছু বলার আছে। ব্যাংককটা যেমন খুব সিম্পল ছিল, মানে থাইল্যান্ড আমাদের কারোরই কোনো ভিসা লাগেনি বা কিছু লাগেনি, ক্যাম্বোডিয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। আর ওখানে কি কারেন্সি ইউজ করবো আমরা বা কীভাবে আমরা ট্রিপ করবো সব আমরা কালকে বলবো। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আরো ভালো লাগলে কমেন্ট করে দাও। আজকের জন্য টাটা।